হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। মুচলেখা দেবেন না যোগ্য শিক্ষকরা। 26,573 জন শিক্ষক শিক্ষাকর্মী মামলায় নির্দেশ প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি। দীর্ঘ গরমের ছুটির পর স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ দিচ্ছেন। সোমবার স্কুল খুললেও পড়ুয়াদের স্কুলে যেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে 10 জুন থেকে। স্কুল খুললেও অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কার্যত মুচলেখা দিচ্ছেন না। সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই সরকারি স্তরে। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের। যদিও কে নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরি বহাল রয়েছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। তবে শীর্ষ আদালতের শর্ত, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকবেন সবাই। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার শুধু চাকরিই যাবে না, তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। পাশাপাশি বলা হয়, এবার যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেখাও দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন। তবে নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকেরা কোনো মুচলেখা দেবেন না বলেই জানিয়েছেন। তাদের দাবি, সুপ্রিম কোর্ট শুধু অযোগ্য শিক্ষকদের মুচলেখা দিতে বলেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চর পক্ষে মেহবুব মণ্ডল রবিবার বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠেছে কেবল তাদেরই মুচলেখা দিতে হবে, আমাদের দিতে হবে না। জোর করে আমাদের মুচলেখা নিতে গেলে আইনানুগ ব্যবস্থা নেব। এই অবস্থায় আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।